নমস্কার, আমি অর্চিতা মজুমদার। তোমরা কম বেশি সকলেই আমাকে চেনো। তো আমাদের একটা ইউটিউব চ্যানেল তো আছেই, তোমরা জানো। এটা নতুন একটা চ্যানেল, যেটার নাম নৃত্যে আছে। এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটি চ্যানেল। আমি যেহেতু একজন ভরতনাট্যম ডান্সার, তো আমার ইচ্ছা যে তোমাদেরকে আমি আমার তরফ থেকে যতটুকু জানানো যায়, যতটুকু শেখানো যায়, সেরকম কিছু ছোটো ছোটো স্টেপ তোমাদের সাথে শেয়ার। ভরতনাট্যম নাচ সম্বন্ধে তোমরা অনেকেই জানো, আমি যতটুকু জানি আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ছোটো ছোটো স্টেপ জানতে গেলে, ছোটো ছোটোভাবে শিখতে গেলে, সুন্দর করে ভরতনাট্যম শিখতে গেলে তোমরা আমার পাশে থেকো। কিছু কিছু ছোটো স্টেপ আমিও তোমাদেরকে আজকে দেখাবো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। নাচের শুরুতেই যেটা করতে হয় সেটা হচ্ছে ভূমি পুজো। আচ্ছা, কেন করি আগে জেনে নিই। আমরা ভূমিতে আমাদের ঠাকুর থাকে, অর্থাৎ ভূমি দেবতা থাকে। তাই আমাদের পায়ের আঘাত করে তো আমরা সেখানে নাচ করি, সেটা ঠাকুরের জন্য খুব একটা সম্মানীয় নয়। তাই ভূমি দেবতা যাতে রুষ্ট না হয়, সেই জন্য আমরা নাচের আগে এবং নাচের পরে ভূমি প্রণাম করি। যদি নাচের ভাষায় বলতে হয় তাহলে ভূমিতে ঈশ্বর থাকে। আমাদের পদাঘাতে বা পায়ের আঘাতে ভূমি দেবতা যাতে রুষ্ট না হয়, তাই আমরা নাচের শুরুতে এবং শেষে ভূমি প্রণাম করি। এবং শুধু ভূমি দেবতাকে প্রণাম নয়, আমাদের অডিয়েন্স, আমাদের মা বাবা, আমাদের ঈশ্বর, আমাদের গুরুজন এবং ইনক্লুডিং আমাদের সাথে যারা সাউন্ড করে, যারা আমাদেরকে ক্যামেরা করছে, প্রত্যেককে আমরা নমস্কার জানিয়ে তারপরে আমাদের নৃত্য শুরু করি। তাই ভূমি প্রণামটা দেখে নিই। সবার আগে পাটাকে ভি শেপ করে আরামান্ডিতে বসতে হবে, কারণ ভরতনাট্যম নাচের বসার নামটাই হচ্ছে আরামান্ডি। ভি শেপ হবে, বসা হবে, হাঁটু দুটো দু সাইড। স্টার্ট করে ভরতনাট্যমের ভূমি প্রণাম। তাক্কা দিম্মি তাক্কা ঝুনো, তাক্কা দিম্মি তাক্কা ঝুনো, তাক্কা দিম্মি তাক্কা ঝুনো, ধিদিতেই ধিদিতেই ধিদিতেই। ভরতনাট্যমে যে বসাটা তোমাদেরকে এক্ষুনি আমি বললাম, সেই বসাটার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে। 1 নম্বর হচ্ছে বসাটার নাম অর্ধমণ্ডলম বা আড়িমন্ডল। আর পায়ের আমরা যে ভি শেপটা করব সেটার নাম আয়ত। চলো আমরা দেখে নিই। আয়ত পা কোনটা আগে দেখায়। পায়ের এই যে ভি শেপটা তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে ভি শেপটা তৈরি হয়েছে দুটো পায়ের মাঝে, এটা হচ্ছে আয়ত পা। এবার যেটা হবে, দুটো পায়ের মাঝে 4 আঙুলের গ্যাপ হয় ভরতনাট্যম নৃত্যে, মানে তোমার হাতের 4 আঙুলের গ্যাপ এখানে তৈরি করতে হবে। আমি 4 আঙুলের গ্যাপ তৈরি করলাম, করার পর বসবো। দুটো পা দুদিকে হবে, পায়ে একটা ভি শেপ তৈরি হবে। এটা হচ্ছে আমাদের অর্ধমণ্ডলম, মানে ভরতনাট্যমে এটা হচ্ছে বসার নাম। ভরতনাট্যমে আমি বসার পাটা তোমাদেরকে দেখালাম, একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে। সেরকমই হাতেরও একটা নির্দিষ্ট মেজারমেন্ট থাকে, যে হাতটা কোথায় রাখবে সেটা দেখেন। এই যে হাতটা এখানে যাবে না, এখানে আসবে, একদম ঠিক কোমরের পাশে এই মাঝ বরাবর দুটো হাত থাকে। তো আজকে আমি যতটুকু বোঝালাম আশা করছি তোমরা বুঝতে পারবে। আরও এরকম ছোটো ছোটো ক্লিপ তোমরা জানতে চাইলে, শিখতে চাইলে আমাকে ফলো করো। আশা করছি তোমাদেরকে আমি কিছু অন্তত সাহায্য করতে পারবো। আসলে নাচ শুধুমাত্র তো আর দেখে শেখার জিনিস নয়, এটা একটা সাধনা। তাই তোমরাও প্র্যাকটিস করো। আশা করছি শুধু ভরতনাট্যম বলে না, নাচটাকে ভালোবাসলে তোমরা যে কোনো স্টেপ খুব তাড়াতাড়ি শিখে যেতে পারবে। তো যদি ভালো লাগে, আমার এখান থেকে যদি তোমাদের শেখার কিছু মনে হয়, তাহলে ফলো করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। নেক্সট দিন আরও নতুন কিছু টিপস নিয়ে আবার দেখা হচ্ছে।